তৌফিক দান করেন। কেন বলুন তো? বর্তমান বাংলার মুসলমানের ছানাদের, বাংলার মুসলমানের বাচ্চাদের এদের চেহারা দেখলি না, দেশ দেখলি, লেবাস দেখলে আর জামা কাপড় দেখলি মনে মনে করবেন জিবরাইলের ফুতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাপ, চরিত্র দেখলে, কাজকর্ম দেখলে আর আচরণ দেখলে বুঝে যাবেন পাঠা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, পা গুড়ে বসো, পায়ে অসুবিধা আছে? এদের হেদায়েত কি করে হবে? আলেমরা ওয়াজ করতে, পাড়া মোলসাদের দিকে রাম করতে রেখে। আমি যেটা বলছি কোরআন হাদিসের কথা, মানে কি তুই বলতিস আমার এইটা? আমি মৌলবি আলাদা, একটা দাওয়াত দেবেন না আমার বয়ে গেল, হক কথা বলবো ঠিক রে, এখান থেকে উঠে চলে যাবেন। সব মৌলবীকে এক ভাববেন না, শোনেন কথা খুব গুরুত্ব দেন। নামাজ না পড়লে গুনাহ হবে, কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বৃদ্ধ বাবা মায়ের উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। হ্যাঁ না না, মদ খাওয়া, আপনারা কি বোবা বসে আছেন? একটু কথা বলুন। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া আরাম ও হারাম। আচ্ছা, রাস্তায় বেরিয়ে কোন চারা মতো মেয়ে দেখতে পেলে শোক মারা, বলো হারাম। লটারি টিকিট কাটা হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, এ বাবু লটারির টিকিট যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে তাও হারাম। শুধু হারাম নয়, ও মাল হলো ডবল হারামি। কেন? হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে। হ্যাঁ না না, চলে। জুয়ার টাকা খাওয়া হারাম, দালাল টাকা খাওয়া হারাম। আচ্ছা বা, আমি এই যে এতক্ষণ বললাম নামাজ না পড়া, রোজা না করা, বাম্মার উপরে দাদাগিরি দেওয়া, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারির টিকিট কাটা, জুয়ার টাকা খাওয়া, এগুলো হারাম না যায়? বলো মুসলমানের বাচ্চা, বলতে তোমাদের হবে এই কথাগুলো আজকের সর্বপ্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আপনারা আগে থেকে জানেন? আগে থেকে জানেন? বাহ, আগে থেকে জানি মানে কি, যেখান থেকে জ্ঞান হয়েছে আর হাফ প্যান্ট পরা ধরেছি ইনশাআল্লাহ সেদিন থেকে কথা বলে না জানি, মানি মানি বললে তো সেন্টিমেন্টে লাগবে। বলো মুসলমানের বাচ্চা,